ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে বলে বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা ইলাল্লাযীনা উতু নসীবাম মিনাল কিতাবি ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত। আল্লাহ পাক কালাম পাকের ভিতরে বলে ও আমার হাবিবে পিয়ারা, ও আমার হাবিবে পিয়ারা, আপনি কি দেখেন না, আপনি কি দেখেন না ওই হতভাগাদের ভিতরে যাদের কিতাবের কিছু অংশ দেয়া হয়েছে, এরপরেও ওই হতভাগারা, ওই ইহুদিরা ওরা মূর্তির পূজা করে, ওরা মূর্তির দেবদেবীর পূজা করে। হাবিব আপনি জানেন না, ওয়ায়াকুলুনা লিল্লাযীনা কাফারু হাউলাই আহাদা মিনাল্লাযীনা আমানু সাবিলা। আমার ভাইজানেরা, আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দিয়ে দেয় ও আমার হাবিবে পিয়ারা, আর ওই হতভাগারা আর ওই বেদিনীরা মদিনার জমিন থেকে গিয়ে মক্কার জমিনে গিয়ে ইহুদিদের প্রশংসা করে আসে। ওরা মুসলমানদের তুলনায় ইহুদিদের ভালো বলে আসে। এই আয়াতটা জিনা নাজিল হয়ে গেল। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী দয়ার নবী আমার, আল্লাহর নবী প্যারা নবী আমার ওই সময় সাহাবা হুজুরদেরকে বলেছিলেন ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, ওই কাব বিন আশরাফ, ওই কাব বিন আশরাফ আমি নবী আমায় বড় কষ্ট দেয়, আমি নবী আমায় বড় কষ্ট দেয়। কে আছো বাবা? ওই কাব বিন আশরাফের মাথাটা আমার কাছে নিয়ে আসবে বাবা। আল্লাহ নবী আয়াত নাজিল হওয়ার পরে সাহাবাদের ওখানে বসে এলান করে দেয়, কে আছো? ওই কাব বিন আশরাফের মাথাটা নিয়ে আমার কাছে আসবে। আল্লাহ নবী সাহাবা হযরতে মাসলামা রাদিয়াল্লাহু আনহু হুজুর এই সময় বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যদি আমাকে বলেন তাহলে আমি মাসলামা, আমাকে যদি একটু সুযোগ দেন আমি মাসলামা ওই কাব বিন আশরাফের মাথাটা কেটে নিয়ে আসব। হুজুর আপনি আমাকে সুযোগ দেন। আল্লাহ নবী বলে যাও মাসলামা, আমি তোমাকে সুযোগ দিলাম। মাসলামা হুজুরের সাথে আর একজন সাহাবা হুজুর জুটে গেল, হযরত নাইলা রাদিয়াল্লাহু আনহা হুজুরকেও দিলেন যাও। কাব বিন আশরাফ আমার নবী হযরতে মাসলামা রাদিয়াল্লাহু আনহু নবী পাককে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, তবে আমাকে কিছু কথা বানিয়ে বানিয়ে বলার হুকুম দেন। আমি কিছু কথা একটু বানিয়ে সানিয়ে না বললে কাবকে আমি বার করতে পারবো না। দেখেন এলাকায় বোমাবাজি হয়, এলাকায় গুলিগুল্লা হয়, বুদ্ধিজীবী শিক্ষিত মানুষরা ঘর থেকে বার হয়, কথা বলে এলাকার বুদ্ধিজীবী শিক্ষিত মানুষ এরা ঘর থেকে বার হয়, সম্ভ্রান্ত পরিবারের লোকজনেরা বার হয় না, ও যা মরে তুফান হয়ে যায় জাগি জাগি, ও ঘর থেকে বার হবে না। তো কাব বিন আশরাফ ঠিক কোন ধরনের ও তুফান হয়ে গেলে ওকে ঘর থেকে বার করা যাবে না। ওই জন্য আল্লাহ নবী সাহাবা হুজুর বলে ও আল্লাহ নবী আপনি আমাকে একটু অনুমতি দেন, আমি বানিয়ে সানিয়ে কিছু বলবো। আল্লাহ নবী বলে যা ওই কাব বিন আশরাফ আমি তো অনুমতি দিলাম, তুই বানিয়ে সানিয়ে কিছু বলবো। আল্লাহ নবী সাহাবা হযরত মাসলামা রাদিয়াল্লাহু আনহু কাব বিন আশরাফের সম্পর্কে ভাই ছিলেন, চাচাতো ভাই। নাইলা রাদিয়াল্লাহু আনহু ছিলেন দুধ ভাই। দুজনে কাব বিন আশরাফের কাছে যুক্তি করে নিয়ে প্রথম হযরতে মাসলামা রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন কাব বিন আশরাফের কাছে গিয়ে। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবীর সাহাবা হযরত মাসলামা রাদিয়াল্লাহু আনহু কাব বিন আশরাফের বাড়ি চলে গেল। কাব বিন আশরাফের কাছে গিয়ে বানিয়ে সানিয়ে বলে ও ভাই কাব বিন আশরাফ সর্বনাশ হয়ে গিয়েছে, সর্বনাশ হয়ে গিয়েছে, মুহাম্মদ নবী আমাদের ক্ষতি করে দেবে। ওই মুহাম্মদ মুস্তাফা আমাদের ঘরে সদকা চাই, আমাদের ঘরে সাদকা চাই, কি করা যায় বলো না। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, কাব বিন আশরাফ বলেছিল, ওই কাব বিন আশরাফ বলেছিল এই মাসলামা, এই মাসলামা এখনো সময় আছে ফিরে আসো ভাই, এখনো সময় আছে ফিরে আসো ভাই, না হলে আগামী দিনে তোমাদের আরো
মুসিবতে পড়তে হবে ভাই ও আমার প্রিয়জনেরা আল্লাহর নবীর সাহাবা হযরত মাসলামা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার বলেছিলেন এই কাব বিন আশরাফ আল্লাহর নবীকে যখন নবী মেনে নিলাম আল্লাহর নবীকে যখন আমার নেতা মেনে নিলাম তবে একটু সবর করা যাক শেষ পরিণতি কি হয় দেখব শেষ ফলাফল কি হয় দেখব তবে কাব বিন আশরাফ তুমি আমাকে কিছু দাও ভাই কাব বিন আশরাফ তুমি আমাকে কিছু খাদ্য দাও বিক্রি করো ধারে বিক্রি করো কাব বিন আশরাফ বলেন আরে আমি তো ধারে বিক্রি করি না আমার কাছে কিছু বন্ধক রাখো কি বন্ধক রাখো ভাই কি বন্ধক রাখো বলে তোদের বিবিগুলোকে আমার কাছে বন্ধক রাখ নাউজুবিল্লাহ কতটা বেঈমান দেখে বলে বউকে বন্ধক রেখে মাল দিয়ে যা আল্লাহর নবী সাহাবা হুজুর বলে না এটা তো হয় না বিবি বন্ধক রেখে বিবিকে বন্ধক রেখে এটা তো হয় না অন্য কিছু বলো বলে তাহলে এক কাজ কর তোদের ছেলে পুলেদের বন্ধক রাখ ওটা উঠাবে তাহলে কি করব বলে এক কাজ করেন আপনি আমার তরোয়ারটা বন্ধক রাখেন কথা বললেন না আমার তরোয়ারটা বন্ধক নেন আমাকে কিছু খাদ্য দেন বলে ঠিক আছে তরোয়ার দিবি তোকে মাল দেবো বিবাহকে সাহাবা কথা মিটিয়ে বললো আমি চলে যাই যখন আপনার কাছ থেকে মাল নেবো তরোয়ার দেবো মাল নিয়ে চলে যাবো আল্লাহর নবী সাহাবা মাসলামা হুজুর চলে গেলে আল্লাহর নবীর আরেক সাহাবা হযরত নাইলা রাদিয়াল্লাহু উনি আসলেন উনি এসে কাব বিন আশরাফের কাছে বসে ওই একই সুরে কথা বলে সর্বনাশ হয়ে গিয়েছে মুহাম্মদ মুস্তাফা নবী আমাদের পথে বসিয়ে দিচ্ছে ছেলে ভুলে অনাহারে কি হবে ভাই ভুল করেছি ভুল হয়ে গেছে কাব বিন আশরাফ বলে ফিরে আয় রে এখনো সময় আছে ফিরে আয় আল্লাহর নবী সাহাবা নাইলা হুজুর বলছে আমাকে কিছু খাদ্য দিতে হবে আমাকে কিছু ধারে খাদ্য দিতে হবে মাল সামান দিতে হবে কাব বিন আশরাফ বলে না ধারে দেবো না বন্ধক রাখতে হবে একই সুরে কথা বলেছে সাহাবা হুজুর শেষ বললেন আপনি এক কাজ করেন আমার কাছে যদি কিছু নাই তরোয়ার ছাড়া কিছু নেই আপনি একবার আমার কাছ থেকে তরোয়ারটা নেবেন কিছু খাদ্য দেবেন বলে ঠিক আছে যা সাহাবা হুজুর আরো বলছে দেখো ভাই আমার মতো অনেক আমার সাথী ভাই ওরা বিপদে আছে ওরা ওরকম আমার মতো বিপদে আছে খাদ্যের অভাবে ভুগছে আপনি যদি বলেন ওদেরকেও নিয়ে আসবে ওরা তরোয়ার নিয়ে আসবে তরোয়ার দেবে মাল নিয়ে চলে যাবে কিরকম জায়গা তৈরি করছে আল্লাহর নবী সাহাবাকে খাদ্য দেবে ওরা তরোয়ার দেবে আপনি ওদের কাছে অর্থ দেবেন তরোয়ার বন্দুকের বিনিময়ে মাল দেবেন সাহাবা হুজুর বলল ঠিক আছে কথা মিটিয়ে নিয়ে সাহাবা হুজুরের আল্লাহর নবীর কাছে চলে গেলেন আল্লাহর নবীকে সব জানিয়ে দিলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুযোগ মতো রবিউল আউয়ালের 14 তারিখ রবিউল আউয়ালের 14 তারিখ রাতের বেলা আল্লাহর নবী দয়ার নবী সাহাবা হুজুরদেরকে বার করে দিচ্ছে যাও আজকে রাতের বেলা যাও ওই কাবের মাথাটা আমার কাছে আনার দরকার নিয়ে এসে যাও ও আমার প্রিয়জনেরা ও যুবকেরা ও আল্লাহর নবীর দিওয়ানারা আল্লাহর নবীর সাহাবা হযরত মাসলামা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সাহাবা হযরত নাইলা রাদিয়াল্লাহু আনহু দুজনে আর কিছু সাথীদের সাথে করে নিয়ে গভীর রাতের বেলা আল্লাহর নবীর কাছ থেকে বিদায় নিয়ে কাবের বাড়িতে চলে যায় বাবা ও আমার ভাইজানেরা ও আল্লাহর নবীর দিওয়ানারা কাব বিন আশরাফের বাড়িতে গিয়ে আল্লাহর নবী সাহাবারা টোকা দেয় এ ভাই কাব বিন আশরাফ বাইরে আসো আমি মাসলামা এসেছি সঙ্গে নাইলা এসেছি সাথী সঙ্গীরা এসেছি এই গভীর রাতের বেলা কিছু কথা হবে আল্লাহর নবী সাহাবা হুজুরদের আওয়াজ কানা পেয়ে কাব বিন আশরাফ ঘর থেকে বার হবে বাড়ি থেকে বার হবেন ওই সময় কাবের স্ত্রী বলেছিল আমার স্বামী আপনি বাইরে যাবেন না কেন না ওদের ডাকের ভিতরে আমি ফোঁটা ফোঁটা রক্ত পড়া যেন দেখতে পাই আমার ভাইজানেরা আল্লাহর নবীর
দিওয়ানারা কাব বিন আশরাফ বলেছিল এই আমার বিবি না, মাসলামা আমার ভাই, না ইলা আমার দুদু ভাই, ভাই হয়ে ভাইকে ক্ষতি করতে পারে না, ওদের সঙ্গে কিছু কথা বলার আছে। এই না কথা বলে কাব বিন আশরাফ ঘর থেকে গভীর রাতের বেলা পার হয়ে গেল। বাবা ও আমার ভাইজানেরা, আল্লাহর নবীর দিওয়ানারা কাব বিন আশরাফ চীনা ঘর থেকে বার হয়, চীনা ঘর থেকে বার হয়, কাবের শরীর দিয়ে, কাবের বডি দিয়ে, আতরে কাবের বডি দিয়ে খুশবুর ফোয়ারা বয়ে যায়, কাবের মাথা দিয়ে খুশবুর, কাবের মাথা দিয়ে খুশবুর ঢেউ খেলে যায়। ওই সময় আল্লাহর নবীর সাহাবা হযরত নাইলা রাদিয়াল্লাহু আনহু কাব বিন আশরাফকে বলেছিলেন, এ ভাই কাব বিন আশরাফ, এ ভাই কাব বিন আশরাফ, তোমার মাথা দিয়ে যেন কি সুন্দর খুশবুর ঢেউটা বয়ে যায়, এমন খুশবু আমি জীবনে কোনোদিন শুকি না। এত সুন্দর খুশবু রে ভাই, তো শরীর থেকে বার হচ্ছে, বেচারা খুশবু মাখতো অনেক, ওর মাথাতেও খুশবু মেখে রেখেছে। কাবের বুকটা ভরে উঠেছে, কাবের প্রশংসা চালিয়ে যেত, তোমার আদর ভালো, খুব খুশবুওয়ালা আদর। ফুলিয়ে দিয়ে কাবের সঙ্গে গল্প করছে, অনেকক্ষণ গল্প করে কাবকে বলছে, ও কাব বিন আশরাফ, এখানে কথা হবে না, চলো না এখান থেকে একটু দূরে যায়, এখান থেকে কিছুটা দূরে যায়, ওখানে একটা ফাঁকা জায়গায় বসে আমরা কথা মিটাবো, আমরা তরোয়ার বন্দুক দেব, আপনি মান দেবেন, ঠিক আছে চলো। ও আমার প্রিয়জনেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, কাব বিন আশরাফ আল্লাহর নবী সাহাবাদের সাথে চলে বাবা, আল্লাহর নবী সাহাবাদের সাথে চলে বাবা। ও আমার প্রিয়জনেরা, কিছুটা রাস্তা যাওয়ার পর আল্লাহর নবীর সাহাবা হযরত মাসলামা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার বলেছিলেন, এ ভাই কাব বিন আশরাফ, তোমার মাথায় খুব খুশবু ঢেউ খেলে যায়, তোমার মাথাটা কি শুকা যাবে ভাই, তোমার মাথাটা একটু শুকার অর্ডার আছে ভাই। কাব বিন আশরাফ বলে, হ্যাঁ কোনো অসুবিধা নাই, শুকতে পারো। কাব মাথাটা হেড করে, আল্লাহর নবীর সাহাবারা সকলে কাবের মাথাটা শুকে নিল বাবা, সবাই মাথাটা শুকে নিয়ে আবার কিছুটা রাস্তা গেল, আবার কিছুটা রাস্তা যাওয়ার পর আল্লাহর নবীর সাহাবা হযরত নাইলা রাদিয়াল্লাহু আনহু হুজুর আবার বলেছিলেন, এ ভাই কাব বিন আশরাফ, আবার কি আপনার মাথাটা শুকতে পারি ভাই, আবার কি আপনার মাথাটা একটু শুকার অর্ডার আছে ভাই। কাব বিন আশরাফ বলে, খাগা, কাব বিন আশরাফ বলে, কাব মাথাটা নত করে, আল্লাহর নবী সাহাবা মাথাটা শুকে না, আর মাথাটা কিভাবে ধরবে জায়গাটা বুঝে নিয়ে নেয়। আর আল্লাহর নবী সাহাবাদের গোপনে পূর্বে বলে দিয়েছে, ও নবী সাহাবারা, আমি কাবের মাথাটা শুকার জন্য ধরবো, আর ওই সুযোগে কাবকে চিরজনমের মতো দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেবে। ও আমার প্রিয়জনেরা, এবারে দেখে নিলেন মাথাটা কিভাবে ধরা যায়। ও আমার প্রিয়জনেরা, আল্লাহর নবীর দিওয়ানারা, আবার কিছুটা রাস্তা যাওয়ার পর ও কাব বিন আশরাফ, ওই কাব বিন আশরাফকে লক্ষ্য করে আল্লাহর নবীর সাহাবা হযরত নাইলা রাদিয়াল্লাহু আনহু হুজুর আবার বলেছিলেন, এ ভাই কাব বিন আশরাফ, তোমার মাথাটা একবার শুকবো ভাই, খুব সুন্দর খুশবু ঢেউ খেলে যায় ভাই, আমায় আর একবার অর্ডার দাও। কাব বলল, হ্যাঁ কোনো অসুবিধা নাই, শোকো। যেই না মাথাখানা শুকতে দিলেন, আল্লাহর নবীর সাহাবা হযরত মাসলামা রাদিয়াল্লাহু আনহু মাথাটা কায়দা করে ধরে নিয়ে সাহাবা হুজুরদের বলে দেয়, ও আল্লাহর নবীর দিওয়ানারা, ও আমার নবীর সাহাবারা, দেরি করো না, দেরি করো না, এই সুযোগ এই বেঈমানের বাচ্চাটাকে চিরজনমের মতো দুনিয়ার জমিন থেকে বিদায় দিয়ে দাও। আমার ভাইজানেরা,
আল্লাহর নবীর দিওয়ানারা ওই না সময় তরবারি খানা দিয়ে সজোরে কাব বিন আশরাফের উপরে আঘাত চালিয়ে দেয়। কাবের মাথাটা ধর থেকে আলাদা করে দিয়ে আল্লাহর নবীর কাছে কাবের মাথাটা হাজিরি করেছিল বাবা। মুনাফিকের মুনাফিকি চরম পর্যায়ে চলে গিয়েছে। আল্লাহ সহ্য করেনি। আল্লাহ পাক সূরা নিসার 51 নম্বর আয়াতের ভিতরে কাবের কথা উল্লেখ করে আমার নবীকে হত্যা করতে জানিয়ে দেয়। কাব সেদিনে কাবের হত্যায় এত চিৎকার করেছিল, কিতাবের ভিতরে পাওয়া যায়। মদিনার জমিনে তাম মানুষের ঘরে সেদিন রাতের বেলা লাইট জ্বলে উঠেছে, আগুন জ্বালিয়েছে, কিন্তু কথা হলো কেউ কাব হত্যার প্রতিশোধ কেউ নিতে সাহস করে না। কেন? তারা জেনে গেছে মুনাফিকি করতে করতে চরম পর্যায়ে চলে গেছে। অতএব ওখানে কথা বলে কোনো লাভ হবে না। মুহাম্মদ মুস্তাফা ছেড়ে কথা বলবে না, ছেড়ে কথা বলবে না। নবীর সামনে বেয়াদবি মুনাফিকি করা আল্লাহ মেনে নেয়নি। আল্লাহ কতল করতে অর্ডার করেছে। আজও সমাজে মুনাফিক আছে, আজও আমার নবীর জানে দুশমন আছে, আজও আমার নবীর শান নিয়ে কথাবার্তা বলে, নবীর শানকে খাটো করা মোল্লা মৌলবি সমাজে আজও আসে না? নাই কথা বলে না? আজও আছে সমাজে আমার নবী পাকের শান খাটো করা মানুষ আজও সমাজে আছে। জেনে নেন আমার নবীর সামনে বেয়াদবি করলে তাদের ছাড় নেই। আমার নবীর সামনে বেয়াদবি করবে, আমার নবীর সামনে কটু কথা বলবে, তাদের ছাড় হবে না। আলোচনা হবে ইনশাআল্লাহ। মুহাব্বতে দরুদ শরীফ।